ক্ষমতা আছে, কারো ক্ষমতা নেই। বলবে কলম, বলবে আমার ভিতরের কোষ। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নামাজি নামাজে দাঁড়িয়ে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। আরে নামাজি নামাজে দাঁড়িয়ে কাকে দেখবে? আরে জোরে বলুন, আরো জোরে। এই পৃথিবীতে নামাজ ফরজ হয়েছিল কার জমানায়? কিছুই বলতে পারে না। যে একটা বললো রসুলের, ঠিক বলেছেন, ধন্যবাদ। এই পৃথিবীতে মসজিদ তৈরি হয়েছে রসুলের জমানায় না নামাজ ফরজের জন্য। যদিও সুলাইমান নবী মসজিদ বানিয়েছিল, তখন এখনকার মতো ফরজ ছিল না। এখন মসজিদ মানেই নামাজ, নামাজ মানেই ফরজ, ফরজ মানে আল্লাহর সাথে মহব্বত, আর মহব্বত মানে ওখানে গিয়ে বলা সুবহানা রাব্বিয়াল আলা, আর ওখানেই চোখটা রেখে মাটিতে আল্লাহকে দেখা। আল্লাহ রাসূল বলে, নামাজি তুমি মনে করবে আমি আমার আল্লাহকে দেখছি, অথচ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তুদরিকুল আবসার, এই চোখে তুমি আমায় দেখতে পাবে না, আমাকে দেখবে বাম স্তরে দুধের নিচে কলমের চোখ দিয়ে। ওই কলম বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাড়ির মসজিদ চলবে না, বন্ধ হবে। আর চিল্লে বল আরো জোরে। আল্লাহ রসুলের জন্য যখন উনি পাথর ছুঁড়ে দিলেন, ইব্রাহিম নবী উনি পাথর ছুঁড়ে দিলেন, আল্লাহ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে পাথর। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এরা যতই ক্ষমতায় আসুক, গ্রাম পার গ্রাম যাই আসুক, মসজিদ চলবে না, বন্ধ হবে।